আসসালামু আলাইকুম। হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা বীজগাণিতিক রাশির উপর একটি অঙ্ক করব, যেটি 2024-এর এসএসসি রাজশাহী বোর্ডে এসেছিল। আমার দৃষ্টিতে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সামনে যারা টেস্ট পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, তারা অবশ্যই অঙ্কটা আমরা একা একা প্রথমে করব, আটকে গেলে ভিডিওর সহায়তা নেব। তো চলো শুরু করি। প্রশ্নে উদ্দীপকে কিছু জিনিস দেওয়া আছে, ক খ গ তিনটা অঙ্ক করতে হবে। ডাইরেক্ট আমরা অঙ্কে চলে যাই। ক নাম্বার আছে দুটি সংখ্যার অনুপাত 7:11 এবং এদের গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু কত। সিম্পল একটা জিনিস চিন্তা করে দেখো, যেহেতু অনুপাত দেওয়া আছে 7 আর 11, ওকে, তো আমরা দুটা সংখ্যা নিলাম, একটা কি 7x আর একটা হচ্ছে 11x। তো আমরা যদি লসাগু এবং গসাগু বের করতে চাই, গসাগু মানে কি শুধুমাত্র কমন যেটা, তো এই 7x এবং 11x এর কমন কি শুধুমাত্র x, ওকে। এখন খেয়াল করে দেখো, এই জায়গাতে অলরেডি লেখা আছে গসাগু হচ্ছে 3, তার মানে কি x এর মান হচ্ছে 3। তাই যদি হয়, আবার খেয়াল করে দেখো যে দুটি সংখ্যা অনুপাত হচ্ছে 7:11 এবং সংখ্যা দুটি হচ্ছে 7x এবং 11x, তাহলে লসাগু কি হবে? 7x ও 11x এর লসাগুটা, প্রথম কথা হচ্ছে কমন হচ্ছে x নিয়ে নিলাম, এরপরের কমন কি নাই, তার মানে কি 7ও নিতে হবে 11ও নিতে হবে। এই তিনটাকে যখন আমরা গুণ করব আমরা পাবো কত? 77x, যেটা আমরা এখানে করলাম। এখন দেখো, যেহেতু গসাগু হচ্ছে 3 এবং গসাগু হচ্ছে x, তার মানে x সমান 3, লসাগু যদি 77x হয়ে থাকে তাহলে 77-এর সাথে 3 গুণ করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের লসাগু। তো এই অঙ্কটা আমি প্রথমে করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। খ নাম্বারে বলছে যে প্রমাণ করো p² y - 3px + y = 0। তো এইটার জন্য আমাদের উদ্দীপকে সহায়তা নিতে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে p = √3x + 2y + √3x - 2y ডিভাইড 3x + 2y -√3x - 2y। তো এই বিষয়টাকে প্রথমে আমরা কি করলাম? আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে যোজন বিয়োজন, রাইট? যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করার ফলে যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে ছোট হয়ে আসলো। এই যে ছোটটা হইল, এইটাকে আমরা কি করলাম? আমাদের যেহেতু টার্গেট হচ্ছে গিয়ে p² y পর্যন্ত যেতে হবে, সুতরাং আমরা কি করলাম? এটাকে উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আছে p + 1² ডিভাইড p - 1²। তো এটাকে আমরা a + b হোল স্কয়ারের সূত্র বসাইলাম, আর ডান পক্ষে যা আছে তাই থাকলো। এখন আমরা যেটা করলাম যে এখানে আবারও যোজন বিয়োজন করলাম। এই জায়গাটাতে কি করলাম? এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে আবার যোজন বিয়োজন করলাম, ওকে। করার ফলে দেখা গেছে যে সুন্দর করে আমাদের আস্তে আস্তে লাইনে চলে আসছে। এরপরে গিয়ে আসলো p² + 1 ডিভাইড p = 3x ডিভাইড y। এরপরে যখন আমরা আর গুণ করছি আমাদের এই জিনিসটা আসলো, এবং আমরা -3px কে যখন পক্ষান্তর করছি সুন্দর করে আমাদের জিনিসটা কিন্তু মিলে গেছে। এখানে বলছে প্রমাণ করো যে এটা কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। আমরা একটু লিখে দেই এখানে যে প্রমাণিত, ওকে। এই অঙ্কগুলো খুব একটা কঠিন না, বাট দুইবার যোজন বিয়োজন করতে হয়েছে, এই বিষয়টা আমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের গ নাম্বার, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। কোত্থেকে নির্ণয় করব? উদ্দীপকে দেখো একটি লেখা আছে, একটি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2n + 2 - 4। তো দেখো সমষ্টি মানে হচ্ছে কি sn, sn মানেটা কি a r⁴n - 1 ডিভাইড r - 1। এটা আমরা জানি গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। তো এখানে ডাইরেক্টই দেওয়া আছে হচ্ছে sn = 2n + 2
-4। তো এখন আমরা এখান থেকে ধারা যদি নির্ণয় করতে যাই, অবশ্যই আমাদের a এর মান এবং r এর মান লাগবে। a হচ্ছে কি প্রথম পদ, আর r হচ্ছে সাধারণ কি অনুপাত। তো এইগুলো আমরা কিন্তু জানি না, তাহলে আমরা কিভাবে বের করব? তো প্রথমে আমরা কি করলাম, n ইকুয়ালস যদি 1 হয়, 1 মানে হচ্ছে প্রথম পদ। তো প্রথম পদের ক্ষেত্রে গিয়ে কি দাঁড়ালো, যে এখানে আমরা একটা মান পাইলাম এই 4, এই 4 হচ্ছে আমাদের এর মান। এখন এর যদি 2 হয়, লক্ষ্য করো, এ যদি 2 হয় তাহলে যে আমাদের যে সমষ্টিটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 4, এই মানটা যদি 2 এর জায়গায় আমি এইভাবে বসাই তাহলে চলে আসলে কত, 12। এই 12টা কি, 12 হচ্ছে যে দুটি পদের সমষ্টি, তাই না? দুটি পদের সমষ্টি। এসএন হলো এনতম পদের সমষ্টি, আর S2 হলো গিয়ে কি দুটি পদের সমষ্টি। তো আমরা তো ইতিমধ্যে প্রথম পদ মানে এর ক্ষেত্রে যেটা পাইছি 4, মানটা বসাইলাম, বসানোর ফলে কাটাকাটি করে আমরা যেটা পাইলাম যে r সমান হচ্ছে 2। ওকে, r সমান 2 মানে কি, এটা সাধারণ অনুপাত। এখন দেখো দুইটা জিনিস আমরা পাইছি, একটা হচ্ছে কি আমরা প্রথম পদ পাইছি, আর একটা হচ্ছে সাধারণ অনুপাত পাইছি। আর গুণোত্তর ধারা n-তম পদ কি, a ইন্টু r টু দি পাওয়ার n-1। তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের জন্য মানগুলো যদি বসাই আমরা দেখতে পাচ্ছি এখানে পাচ্ছি 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32। এখন কথা হচ্ছে এটা আসলেই সাধারণ গুণোত্তর দ্বারা হয়েছে কিনা। আমরা জানি গুণোত্তর দ্বারা হচ্ছে গিয়ে এক পদের থেকে পূর্ববর্তী পদের ভাগফল সমান হতে হবে, মানে অনুপাত সমান হতে হবে। লক্ষ্য করো, এই 32কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 2, এই 16কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি পাবো 2, আর এই 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে 2। তো এটা আমাদের একটি গুণোত্তর ধারা। ওকে, আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ, ভালো থাকো। যতগুলো বোর্ড আছে, 9টা বোর্ড, 2024-এর যে এসএসসি ছিল, 2025-এর এসএসসি আলাদের জন্য এই বোর্ডের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো একে একে করে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো তোমরা করার চেষ্টা করবা। অতিরিক্ত আর কোনো অঙ্ক না করলেও তোমাদের সমস্যা হবে না। এই অঙ্কগুলো যদি তোমরা ঠিক মতন করতে পারো, তোমাদের বেসিক থেকে শুরু করে তোমরা অ্যাডভান্স লেভেলে চলে যাবে এবং প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমরা পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।